সব শেষ হয়ে গেছে বাবু, সব শেষ হয়ে গেছে। গহর কবে মারা গেল নবীনদা? পরশু। কাল সকালে আমরা তাকে মাটি দিয়ে এসেছি। কোথায়? ওই আম বাগানে। উনি সেরকমই বলেছিলেন। সাত দিন আগে ওর চিঠি পেয়েছিলাম, যদি তখনই আসতাম তাহলে ওর একটু সেবা করতে পারতাম। তার কিছু কমতি হয়নি বাবু। কমল দিদি এসেছিলেন। তিনি কবে এসেছিলেন? রোজ শেষ 3 দিন তিনি নাননি খাননি। রোগীর শয্যার পাশ থেকে একবারটির জন্যেও তিনি ওঠেননি। দেন। আপনি এখানে বসেন। নেন চাবি, খুলে দেখেন। আপনারা এই দিতে বলেছিলেন। শ্রীকান্ত, রামায়ণ শেষ করার আর সময় হলো না রে ভাই। বড় গোসাইকে দিস যেন মঠে রেখে দেন, নষ্ট না হয়। পুটলিতে কিছু টাকা আছে, তোকে দিলাম। কমললতার যদি কাজে লাগে দিস, না নিতে চাইলে যা ইচ্ছে করিস। আল্লাহ তোর মঙ্গল করুন। গহর। জেনে গেলাম মরণ আমার দোষর রে, মরণ আমার দোষর রে। ও ভোলা মন রে, সব জনমে জেনে গেলাম মরণ আমার দোষর রে, মরণ আমার দোষ।
নতুন গোসাই, কমল, এ কি দশা হয়েছে তোমার? তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে। তুমি কাঁদছো কমল? এই কান্না তোমার জন্য জমেছিল। আজ এদের বয়ে যেতে দাও। আমি আখড়ায় গিয়েছিলাম তোমার খোঁজে। ওখানে আমার ঠাঁই নেই গোসাই। তোমার ঠাঁই নেই? না গোসাই, আমি অশুচি। আমার সেবায় দেবতা কলুষিত হন। তাহলে গহরকে সেবা করার এই তোমার পুরস্কার। আমি জানতাম তোমার মূল্য কেউ বুঝবে না। আমি এইসব অপবাদে বিশ্বাস করি না। তুমি আমার অপবাদে বিশ্বাস করো না? না কমল, তুমি আমাকে বিশ্বাস করো। তোমায় বিশ্বাস না করলে যে নিজের ওপর আস্থা হারাতে হয়। কিন্তু তোমাকে অসুচি আখ্যা দেয় এ সাধ্যি কার কমল? বড় গোসাইজির গুরুদেবের আদেশ। 3 দিন 3 রাত আখড়ার বাইরে, তা আবার মুসলমানের বাড়িতে। তুমি আমাকে নির্দোষ ভাবো, এই আমার পক্ষে যথেষ্ট। ঠাকুর অন্তর্যামী, তার কাছে তো ভয় ছিল না, ছিল শুধু তোমাকে। সংসারে এত লোকের মাঝে তোমার ভয় ছিল শুধু আমাকে? হ্যাঁ গো গোসাই, তুমি যদি আমায় বিশ্বাস না করতে, তবে যে আমার সাধনা মিথ্যে হয়ে যেত। যবে থেকে পথে বেরিয়েছি, মানুষকে ভালোবাসাই ছিল আমার ধর্ম। ভগবান কি শুধু আশ্রমের মূর্তির মধ্যেই সীমাবদ্ধ? তিনি আছেন আমাদের অন্তরের মধ্যে। এবার বলো, গহর গোসাই বিনা সেবায় মারা যাবেন? একা, অযত্নে, সেখানে আমার সেবা করাটা কি ভুল? ভুল তো তোমার নয় কমল, সমাজের রীতিতেই যে বড় ফাঁক। গহরের শেষ ইচ্ছে ওর এই অসমাপ্ত রামায়ণ যেন আখড়ায় স্থান পায়। জানি না ওর সেই ইচ্ছে পূরণ হবে কিনা। হ্যাঁ, গহর তোমার জন্য কিছু টাকা রেখে গেছে। আমি ভিখারিনী, টাকা নিয়ে আমি কি করবো বলো তো? তবু যদি কখনো কাজে লাগে। যদি কখনো দরকার হয়, তুমি আছো কি করতে? অপরের টাকা নিতে যাব কেন? তার শ্রীচরণে নিজেকে সঁপে দিয়েছি। তিনি আমাকে ফেলবেন না। যেখানেই যাই, সব অভাব তিনি পূরণ করবেন।